শান্তি। 30/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের খুশি হওয়া উচিত যে দুঃখ হরণকারী বাবা আমাদের সুখধামে নিয়ে যেতে এসেছে। আমরা এখন স্বর্গের পরী হব। তো বাবা আমাদের স্বর্গের পরী বানাতে এসেছে, দুঃখ দূর করতে এসেছে। প্রশ্ন, বাচ্চাদের কোন স্থিতি দেখেও বাবার চিন্তা হয় না, আর তার কারণ কি? তো বাচ্চাদের কোন স্থিতি দেখেও বাবার চিন্তা হয় না, আর কেন? উত্তর, অনেক বাচ্চা ফার্স্ট ক্লাস খুশবুদার ফুল হয়, আর কোনো বাচ্চার মধ্যে একটুও খুশবু থাকে না। কারো অবস্থা খুব ভালো হয়, আবার কেউ তো মায়ার তুফানে হার খেয়ে নেয়। এইগুলো দেখেও বাবার কোনো চিন্তা হয় না, কারণ বাবা জানে যে এখন সত্যযুগের রাজধানী স্থাপন হচ্ছে। তো রাজধানীতে তো সব ধরনের পদেরই মানুষ থাকে না। তো যে বাচ্চা এখানে ভালো খুশবুদার ফুল, তার উঁচু পদ, যার মধ্যে খুশবু নেই তার কম পদ। তাই বাবার কোনো চিন্তা হয় না, কারণ রাজধানীতে সব ধরনের পদের আত্মারাই থাকবে। তো এটা জানে বাবা যে সত্যযুগের রাজধানী স্থাপন হচ্ছে। কিন্তু তাও বাবা শিক্ষা দেয়, বাচ্চা যতটা পারো বাবার ইয়াদে থাকো, মায়ার তুফানকে ভয় পেও না, মায়ার তুফানকে ভয় পেও না। ওম শান্তি। মিষ্টি মিঠেতে মিঠা বেহাদ কা বাপ। তাহলে মিঠা থেকে মিঠা বেহদের বাবা মিঠে মিঠে বাচ্চাদের বসে বোঝাচ্ছে। এটাতে বোঝো না যে বাবা খুব মিঠা মিঠা বাপ। তাও শিক্ষা দেने वाले टीचर भी बहुत मीठा मीठा है। যেরকম বাবা মিঠা মিঠা, সেরকম বাবা যে আমাদের টিচার, সে টিচারও খুব মিঠা। এখানে তোমরা যখন বসো তো এটা মনে রাখা উচিত যে খুব মিষ্টি মিষ্টি বাবা, তার থেকে আমরা স্বর্গের বর্ষা পাচ্ছি। এখানে তো তোমরা বেশ্যালয়ে বসে আছো, কত মিষ্টি বাবা। তো খুশি, এই খুশিটা মনের মধ্যে হওয়া উচিত। বাবা আমাদের আধা কল্প সুখধামে নিয়ে যায়, দুঃখ দূর করে, হরণ করে বাবা দুঃখ। এক তো এইরকম বাবা, আবার এইরকম বাবা আবার টিচারও হয়, আমাদের সারা সৃষ্টিচক্রের রহস্য বোঝায়, যেটা আর কেউ বোঝাতে পারে না। এই চক্র কি করে ঘোরে, 84 জন্ম কি করে অতিক্রান্ত হয়, এগুলো সারা বাবা 1 সেকেন্ডে বুঝিয়ে দেয়। আবার বাবা সাথেও নিয়ে যায়। এখানে তো আমরা থাকবো না, সব আত্মাদের বাবা সাথে নিয়ে যাবে। বাকি অল্প দিন আছে। বাবা বলছে বাকি আর বেশি সময় নেই। বলা হয় বহুত গই থোড়ি রহি, অনেক সময় চলে গেছে আর অল্প দিন আছে, বাকি অল্প সময়। তাই তাড়াতাড়ি আমাকে ইয়াদ করো, তাহলেই তোমার জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা জমা আছে সেটা খালাস হয়ে যাবে। ভালে মায়ার যুদ্ধ চলবে, তুমি আমাকে ইয়াদ করো, वो याद करने से हटाएगी। বাবা বলছে ইয়াদ করেই তুমি মায়াকে হাঁটাও, এটাও বাবা বলে দেয়। इसलिए कभी বিচার नहीं करना। তাই বাবা বলছে কখনোই এই সে বিচার করার দরকার নেই। যতই সংকল্প বিকল্প তুফান আসুক, সারা রাত সংকল্পে যদি ঘুমও চলে যায় তাও ভয় পেও না। বাহাদুর रहना है, বাহাদুর থাকো। বাবা বলে মায়া তো আসবে, স্বপ্নও আসবে, তো এই সব কথায় ভয় পেলে চলবে না।
এটা যুদ্ধের ময়দান না, এগুলো সব বিনাশ হয়ে যাবে। তোমরা যুদ্ধ করো মায়াকে জেতার জন্য। বাকি এতে কোনো শ্বাস আদি বন্ধ করার দরকার নেই। এটা ওরকম না যে শ্বাস বন্ধ করে ইয়াদ করতে হবে বাবাকে, এরকম না। আত্মা যখন শরীরে থাকে তো শ্বাস চলে, আর এখানে শ্বাস আদি বন্ধ করার চেষ্টা করা উচিত না যে শ্বাস বন্ধ করে বাবাকে ইয়াদ করব, না, এটা বুদ্ধিযোগ দিয়ে। হঠযোগ আদিতে কত কষ্ট, শ্বাস বন্ধ করতে হয়, পা উঠিয়ে রাখতে হয়, কত। বাবার এগুলো অনুভব আছে, থোড়া থোড়া শিখতে থে ব্রহ্মা বাবা, এগুলো অল্প অল্প শিখত, কিন্তু টাইমও তো থাকতে হবে না। যেরকম আজকাল তোমাদের অনেকে বলে জ্ঞানটা তো খুব ভালো, কিন্তু ফুরসত কাহা, টাইম কোথায়? এত কারখানা, এত ব্যবসা, এত কাজ কর্ম, টাইম নেই। তো তোমাদের বাবা বলে মিষ্টি মিষ্টি বাচ্চা, এক তো বাবাকে ইয়াদ করো, আর দ্বিতীয় চক্রটাকে ইয়াদ করো, ব্যাস। চক্র মানে সদর্শন চক্র ঘোরাও, যে অনাদিতে আমি কি ছিলাম, হ্যাঁ, আদিতে কি ছিলাম, অনাদিতে আমি নিরাকার আত্মা, আদিতে দেবতা, মধ্যতে আমি ইষ্টদেব দেবী পূজ্য, আর সঙ্গমে ব্রাহ্মণ, আর তারপরে এখন ফরিস্তা হব। তো এটা কি ডিফিকাল্ট ভাবা? সত্যযুগ ত্রেতায় এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপরে দাপর যুগ থেকে ইসলামী বৌদ্ধি আদি এদের বৃদ্ধি হয়ে গেছে। তারা নিজের ধর্মকেই ভুলে গেছে। দেবী দেবতারা, ধর্মের মানুষ নিজের ধর্মকেই ভুলে গেছে, নিজেকে দেবী দেবতা কহে না সকে, আমরা বলতেই পারি না, কারণ অপবিত্র হয়ে গেছে। তাই বাবা কি বলছে যে আমরা দেবী দেবতা ধর্মের আত্মারা অপবিত্র হওয়ায় নিজেদের আর দেবী দেবতা বলি না। দেবতারা তো পবিত্র ছিল, ড্রামার প্ল্যান অনুসারে কি হয়েছে, দেবী দেবতারা নিজেদের হিন্দু বলতে শুরু করেছে। বাস্তবে হিন্দু বলে তো কোনো ধর্ম নেই, হিন্দুস্থান নাম তো পরে হয়েছে, আসল নাম তো ভারত। সত্যযুগে কি নাম? ভারত হবে, পরে হিন্দুস্তান নাম হবে। বলে না ভারত মাতা কি জয়, তো হিন্দুস্তান কি মাতায় থোড়েই বলে? ভারতেই এই দেবতাদের রাজ্য ছিল, ভারতেরই মহিমা করে। তো বাবা বাচ্চাদের শেখাচ্ছে যে বাবাকে কিভাবে ইয়াদ করতে হবে। বাবা আসেই ঘরে নিয়ে যেতে, কাকে? আত্মাদেরকে। তোমরা যত বাবাকে ইয়াদ করো তত তোমরা পবিত্র হতে থাকো। পবিত্র হতে থাকবে, তাহলে সাজাও আর খেতে হবে না। যদি সাজা খাও তাহলে পদও কম হয়ে যাবে। তাই যত ইয়াদ করবে তত কি হবে? বিকর্ম বিনাশ হবে। অনেক বাচ্চা আছে যারা ইয়াদ করতে পারে না, অনেক বাচ্চা আছে যারা বাবাকে ইয়াদই করতে পারে না, তো তখন বিরক্ত হয়ে ছেড়েই দেয়, যুদ্ধ করে না। এইরকমও আছে যে মায়ার কাছে বিরক্ত হয়ে বাবার হাতই ছেড়ে দেয়। তো তখন বাবাও বোঝে যে এটা তো রাজধানী স্থাপন হচ্ছে, ফেলও অনেক বাচ্চাই করবে, গরিব প্রজাও তো চাই, তাহলে সে গিয়ে কি হবে? ওখানে গরিব প্রজা হবে। ভাল, সত্যযুগে কোনো দুঃখ হয় না, কিন্তু গরিব আর ধনবান তো হর হালাত মে হোঙ্গে। যেহেতু গরিব বড়লোক সবারই সুখী থাকে, কিন্তু সেখানে পদের তো কম বেশি আছে, গরিব আর শাহুকারের মধ্যে তো পার্থক্য থাকবে। এটা হলো কলিযুগ। এখানে শাহুকার হোক বা গরিব হোক, দুজনেই দুঃখ ভোগ করে। এখানে গরিব বড়লোক সবাই দুঃখ ভোগ করছে, আর সত্যযুগে গরিব বড়লোক সবাই সুখ ভোগ করবে, সবাই সুখী থাকে। কিন্তু গরিব শাহুকার কি ভাসনা তো রহেগে, কিন্তু এইটা তো বোঝা যাবে, এরকম একটা ভাষণা তো থাকবে যে ও গরিব প্রজা ও শাহুকার, দুঃখের নাম নিশান থাকবে না। বাকি নাম্বার বার তো হয়, কোনো রোগ থাকবে না ওখানে, আয়ুও সবার বড় থাকবে।
এই দুঃখ ধামকেই আমরা ভুলে যাই। সত্যযুগে তোমাদের কোনো দুঃখের কথা মনেও থাকবে না। দুঃখধাম আর সুখধামের ইয়াদ তো এখনই বাবা আমাদের দেয়, এখনই মনে করায়। মানুষ বলে স্বর্গ ছিল, কিন্তু কবে ছিল, কিভাবে ছিল, কিচ্ছু জানে না। লাখ লাখ বছরের কথা যদি বলে থাকে তাহলে তো কারো মনেই থাকবে না। বাবা বলে কালই তোমাদের সুখ ছিল, কালকেই আবার সুখ হবে। তো এখানে বসে বাবা ফুলদের দেখে যে এ ভালো ফুল, এইরকমভাবে মেহনত করে, এ স্থেরিয়াম না, এ পাথর বুদ্ধি। এক একজনকে এক একভাবে বাবা যে যেরকম দেখে, যে ভালো ফুল, আবার কেউ স্থেরিয়াম না, স্থির না, আবার কেউ পাথর বুদ্ধি। বাবার কোনো কথারই চিন্তা হয় না। হ্যাঁ, বোঝে যে বাচ্চা তাড়াতাড়ি পড়ে, বাবা এটা জানে যে বাচ্চারা যেন তাড়াতাড়ি পড়ে সাহুকার হয়ে যায়। বাবাকে তো পড়াতেও হয়। বাচ্চা তো বাচ্চা তো আমরা হয়েছি, কিন্তু তাড়াতাড়ি পড়ে যেন বাচ্চা হুঁশিয়ার হয়ে যায়। वो भी कहाँ तक पढ़ते और पढ़ाते हैं, कैसे फूल है। তো সেই বাচ্চাও কতটা পড়ছে আর পড়াচ্ছে, কীরকম ফুল, এগুলো বাবা বসে দেখে। কারণ এটা হলো চৈতন্য ফুলের বাগিচা। ফুলেদের দেখে কত খুশি হয়, ফুলকে দেখলে কত ভালো লাগে, বাচ্চারও বাবারও কত ভালো লাগে ভালো ভালো বাচ্চাদের দেখে। বাচ্চারা নিজেরাও বোঝে যে বাবা স্বর্গের বর্ষা দিচ্ছে সম্পত্তি। বাবাকে ইয়াদ করতে থাকো তো পাপ কেটে যাবে, না হলে সাজা খেয়ে পদ পাবে, তখন কম পদ হয়ে যাবে। তো তখন এটাকে কি বলা হয়, মানি আর মোচরা। বাবাকে এইরকম ইয়াদ করো যে জন্ম জন্মান্তরের পাপ যেন কেটে যায়। চক্রকে জানতেও হবে, চক্র ঘুরতে থাকে, কখনো বন্ধ হয় না। জু মিশাল উকুনের মতো টিক টিক করে চলতে থাকে। তো উকুন সব থেকে আস্তে আস্তে চলে। তো এই বেহদের ড্রামাও খুব আস্তে আস্তে চলে, টিক টিক হতে থাকে। 5000 বছরে সেকেন্ড মিনিট কত হয় সেই হিসাবও বাচ্চারা বের করে পাঠিয়েছিল বাবাকে। লাখ লাখ বছরের তো ব্যাপার না, তাহলে তো কেউ হিসাবই বের করতে পারবে না। এখানে বাবা আর বাচ্চা বসে আছে। বাবা এক এক বাচ্চাকে বসে বসে দেখে যে এ বাবাকে কতটা ইয়াদ করে, কতটা জ্ঞান ধারণ করে, অন্যকে কতটা বোঝায়। খুব সহজ, শুধু বাবার পরিচয় দাও। ব্যাচ তো বাচ্চাদের কাছে আছে, বলো যে এটা হলো শিব বাবা। কাশিতে যাও, তাও শিব বাবা বলে ইয়াদ করে, রাড়ি মারে, কত চিৎকার করে শিব বাবা বলে কাশিতে। তোমরা হলে শালিগ্রাম। আত্মা তো একদম ছোট একটা তারা, সেই আত্মার মধ্যে কত পার্ট ভরা আছে। আত্মা ছোট বড় হয় না, বিনাশ হয় না আত্মার। আত্মা তো অবিনাশী, সেই আত্মার মধ্যে ড্রামার পার্ট ভরা আছে। হীরা সব থেকে মজবুত হয়, হীরার মতো শক্ত পাথর আর কেউ কোনোটাই হয় না। জহুরিরা জানে সেটা। তো আত্মার বিচার করো এবার, আত্মা কত ছোট, তার মধ্যে কত পার্ট ভরা আছে, যেটা কখনো ঘিসতা নেই হে, মোছে না। दूसरी আত্মা হতি নেই। হ্যাঁ, এরকম না যে এক আত্মার পার্ট ঘিসে সেই পার্টটা আবার অন্য আত্মার মধ্যে চলে যায়, এরকম তো হয় না। এই দুনিয়ায় এইরকম কোনো মানুষ নেই যাকে আমরা বাবা, টিচার, সদ্গুরু তিনটেই বলতে পারবো। এখানে এটা এক বেহদেরই বাবা, যে বাবাও শিক্ষকও, সবাইকে শিক্ষাও দেয়, মন মনা ভব। তোমাদেরও বলে যে যে কোনো ধর্মের মানুষকে যদি তোমরা পাও তাদের বলো আল্লাহকে ইয়াদ করো না তোমরা, আত্মারা তো সব ভাই ভাই। এখন বাবা শিক্ষা দেয় যে মাম একম ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। বাবাই পতিত পাবন। এটা কে বলল? আত্মাই বলল।
আত্মাই বলে বাবা তুমি পতিত পাবন। মানুষ ভালে গায় পতিত পাবন সীতারাম, কিন্তু অর্থ বোঝে না। বাবা বলে তোমরা হলে সব সীতা, তাহলে আমরা যত আত্মা আছি সবাই সীতা, আর বাবা হলো রাম। সব ভক্তদের সদ্গতি দাতা বাবাই, সবার সদ্গতি করে, বাকি সবাই মুক্তিধামে চলে যায়। সত্যযুগে অন্য কোনো ধর্ম হয়ই না, শুধু আমরাই থাকি, কারণ আমরাই বাবার থেকে বর্ষা নিই। এখানে তো দেখো কত ঢেরকে ঢের মন্দির, কত বড় দুনিয়া, কি কি জিনিস। আর সত্যযুগে এগুলো কিচ্ছু হবে না, শুধু ভারতই থাকবে। এই রেল টেল এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো সব খতম হয়ে যাবে। সত্যযুগে রেলের দরকারই নেই, ছোট্ট শহর হবে। রেল তো চাই দূর দূর গ্রামে যাওয়ার জন্য, হ্যাঁ, দূরে দূরে শহরে যাওয়ার জন্য রেলের দরকার। আর ছোট্ট যুগে ছোট শহর হবে। বাবা রিফ্রেশ করছে, ভিন্ন ভিন্ন পয়েন্ট বোঝাচ্ছে বাচ্চাদের জন্য। এখানে বসে আছো তো বুদ্ধিতে সারা জ্ঞান আছে, যেরকম পরমপিতা পরমাত্মার মধ্যে সারা জ্ঞান ভরা আছে, তো তোমাদের বোঝাতে থাকে। উঁচু থেকে উঁচু শান্তিধামে থাকে শান্তির সাগর শিব বাবা। আমরা আত্মারাও সব সেই সুইট হোমেই থাকতাম। শান্তির জন্য মানুষ কত মাথা মারে। সাধুরাও বলে মনের শান্তি কি করে পাবো, কি কি যুক্তি রচনা করে। গাওয়া হয় আত্মা তো মন বুদ্ধির সহিতই থাকে, আত্মার ধর্মই হলো শান্ত। মুখই নেই, কর্মেন্দ্রিয় নেই, তো নিশ্চয়ই আত্মা শান্তই থাকবে। আমাদের আত্মাদের নিবাস স্থান হলো সুইট হোম, যেখানে একদম শান্তি শান্তি। আর ওখান থেকে প্রথমে আমরা আসি সুখধামে। এখন তো এই দুঃখধাম থেকে ট্রান্সফার হই আমরা সুখধামে। বাবা পাবন বানাচ্ছে আমাদের। কত বড় দুনিয়া, এত জঙ্গল আদি কিচ্ছু থাকবে না সত্যযুগে, এত পাহাড় আদি কিচ্ছু থাকবে না। আমাদের রাজধানী হবে সেটা। যেরকম স্বর্গে ছোট একটা মডেল বানায় না, সেই রকম ছোট্ট স্বর্গ হবে। ক্যা হোনা হে ওয়ান্ডার দেখো। তাহলে কি হবে? বাবা বলছে ওয়ান্ডার দেখো কীরকম। এত বড় সৃষ্টি এখানে, এখানে তো সবাই আপোষে লড়াই ঝগড়া করে, কিন্তু তাও এত বড় দুনিয়াটা সারা খতম হয়ে যায়গি, শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। বাকি শুধু আমাদের রাজ্যটাই থাকবে। এত সব কিছু খতম হয়ে যাবে, এগুলো সব কোথায় যাবে? সমুদ্র ধরতি আদি মে চলে যাएंगे, সমুদ্র ধরতিতে চলে যাবে। এর নাম নিশানও থাকবে না। সমুদ্রে যা জিনিস যায় সেটা ভেতরেই শেষ হয়ে যায়, সাগর সব গ্রাস করে নেয়, তত্ত্ব তত্ত্বে, মাটি মাটিতে মিশে যায়। তারপরে দুনিয়া কি হবে? শতপ্রধান হয়ে যাবে। সেই সময় বলা হয় নতুন শতপ্রধান প্রকৃতি। তোমাদের সেখানে ন্যাচারাল বিউটি থাকবে, লিপস্টিক আদি কিচ্ছু তোমরা ওখানে লাগাবে না। সত্যযুগে লিপস্টিক লাগানোর দরকার নেই, ওখানে আমাদের ন্যাচারাল বিউটি থাকবে। তো তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত, তোমরা স্বর্গের পরিজাদা হবে। জ্ঞান স্নান যদি না করো তাহলে তোমরা দেবতা হতে পারবে না, আর কোনো উপায় নেই। বাবা তো সদা খুবসুরত, তোমরা আত্মারা তো কালো হয়ে গেছো। মাসুক তো খুব সুন্দর মুসাফির, যে এসে আমাদের সুন্দর বানায়। বাবা বলে আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করেছি, আমি তো কখনো শ্যাম হই না। বাবা কখনো সাবড়া হয়? তোমরা সাবড়ে থেকে সুন্দর হচ্ছ। সদা সুন্দর তো এক মুসাফির বাবা। যেমন ব্রহ্মা বাবাও সাবড়া হয় আবার সুন্দর হয়। তোমাদের সবাইকে সুন্দর বানিয়ে সাথে নিয়ে যায় শিব বাবা। তোমাদের বাচ্চাদের সুন্দর হয়ে আবার অন্যকেও সুন্দর বানাতে হবে। বাবা তো শ্যাম সুন্দর হয় না। গীতাতে ভুল করে দিয়েছে যে বাবার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। একেই বলা হয় ভুল, একাজ ভুল। সারা বিশ্বকে সুন্দর বানায় শিব বাবা, কিন্তু তার বদলে
যে স্বর্গের প্রথম নাম্বারের সুন্দর হয়, যে স্বর্গের প্রথম নাম্বার সুন্দর হয়, সেই শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এটা কেউ বোঝে থোড়ি? তো ভারত আবার সুন্দর হবে। মানুষ তো ভাবে 40,000 বছর পরে স্বর্গ হবে, আর তোমরা বলো সারা কল্পই তো 5,000 বছরের। তো বাবা আত্মাদের সাথে কথা বলে, বলে আমি আধা কল্পের মাসু, তোমরা আমাকে ডাকো, হে পতিত পাবন এসো, এসে আমাদের আত্মাদের আশিকদের পাবন বানাও। তো বাবার মতে চলা উচিত না, মেহনত করা উচিত। বাবা এইরকম বলে না যে তুমি ধান্দা আদি করো না, না, এগুলো সব কিছু করতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে বাচ্চা আদিকে সামলে শুধু নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো, কারণ আমি পতিত পাবন। বাচ্চাদের ভালে সামলাও, সন্তানদের ভালে সামলাও, বাকি তোমার যে সন্তান আছে তাকে ভালে সামলাও। বাবা বলছে বাকি আভি আর বাচ্চে पैदा नहीं करो, এখন আর নতুন বাচ্চা জন্ম দিও না, না হলে তাদের সবার কথা মনে পড়তে থাকবে লাস্টে শরীর ছাড়ার সময়। বাবা বলছে এখন যা কিছু আছে সেগুলো থাকা সত্ত্বেও এদেরকে ভুলে যাওয়া উচিত। যা কিছু তোমরা দেখছো এগুলো তো সব খতম হয়ে যাবে, শরীরই খতম হয়ে যাবে। বাবার ইয়াদে আত্মা পবিত্র হয়ে যাবে, তখন শরীরও নতুন পাবে। এটা হলো বেহদের সন্ন্যাস। বাবা নতুন ঘর বানায়, তো পুরানো ঘর থেকে আমাদের দিল সরে যায়। স্বর্গে কি থাকবে না, অপার সুখ থাকবে। স্বর্গ তো এখানেই হয় না, ভারতেই স্বর্গ হবে। দেলবাড়া মন্দিরও পুরো তোমাদেরই ইয়াদগার। নিচে তপস্যা করছে আর স্বর্গ কোথায় দেখাবে? তো তারা ছাদে স্বর্গকে দেখিয়েছে, উপরে। নিচে রাজযোগে তপস্যা করছে, উপরে রাজ্যপদ দাঁড়িয়ে আছে। কত ভালো মন্দির। আর তার উপরে কি আছে? অচল ঘর, সেখানে সোনার মূর্তি আছে। আর তার উপরে যাও, গুরু শিখর, গুরু সব থেকে উপরে বসে আছে। উঁচু থেকে উঁচু হলো সদ্গুরু, আর মাঝখানে দেখায় স্বর্গ। তো এই দেলবাড়া মন্দির পুরো ইয়াদগার তোমাদের। রাজযোগ তোমরাই শিখছো, আবার স্বর্গ এখানেই হবে। দেবতারা এখানে ছিল না, কিন্তু সেই দেবতাদের জন্য এখন পাবন দুনিয়া তৈরি হচ্ছে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, এই চোখ দিয়ে যা কিছু দেখছো সেগুলো সব ভোলার অভ্যাস করো। পুরানো ঘর থেকে পুরানো দুনিয়া থেকে মন সরিয়ে নেওয়া উচিত, নতুন ঘরকে ইয়াদ করা উচিত। 2, জ্ঞান স্নান করে সুন্দর পরী হওয়া উচিত। যেরকম বাবা সুন্দর গোরা মুসাফির, সেরকম বাবার ইয়াদে আত্মাকে সাবরা থেকে গোরা বানাতে হবে। মায়ার যুদ্ধতে ভয় পেলে চলবে না, বিজয়ী হয়ে দেখাতে হবে। বরদান, মহাদানী হয়ে ফ্রাক দিল সে খুশির খাজানা যে বাটে, সেই মাস্টার রহেমদিল ভব। মহাদানী হয়ে ফ্রাক দিল সে খুশির খাজানা যে বাটে, সেই মাস্টার রহেমদিল ভব। লোক অল্পকালের খুশি প্রাপ্ত করার জন্য কত সময় বা ধন খরচা করে, তাও সত্যিকারের খুশি পায় না। এই রকম আবশ্যকতার সময়, এইরকম প্রয়োজনের সময় তোমাদের আত্মাদের মহাদানী হয়ে ফ্রাক দিলে খুশির দান দিতে হবে, উদার দিলে খুশির দান দিতে হবে। তার জন্য রেহেম দিলের গুণ ইমার্জ করো। তোমাদের জড়চিত্র বরদান দিচ্ছে, তাহলে তোমরা তো চৈতন্যে রেহেম দিল হয়ে সেটা বাড়তে থাকো, কারণ আত্মারা সব পরবশ হয়ে গেছে। কখনো এটা ভেবো না যে এ তো শুনবেই না। তুমি রহেম দিল হয়ে দিতে থাকো, তোমাদের শুভ ভাবনা তাদের অবশ্যই ফল দেবে।
তো বাবা বলছে মানুষ অল্পকালের খুশির জন্য কত সময় ধন খরচা করছে, তাও সত্যিকারের খুশি পাচ্ছে না। এই রকম দরকারের সময় তোমাদের আত্মাদের কি করতে হবে? মহাদানী হয়ে, উদার দিল হয়ে খুশির দান দিতে হবে। কখনো ভাববে না এ তো চেঞ্জ হবেই না, এ তো শুনবেই না, না তুমি রেহেম দিল হয়ে দিতে থাকো, তো ফল অবশ্যই পাবে। তোমাদের শুভ ভাবনার ফল অবশ্যই তোমরা পাবে। স্লোগান: যোগের শক্তি দ্বারা প্রত্যেক কর্মেন্দ্রিয়কে অর্ডারে যে চালায় সেই স্বরাজ্য অধিকারী। তো যোগের শক্তি দ্বারা যে প্রত্যেক কর্মেন্দ্রিয়কে অর্ডারে চালায় সেইকে সত্যিকারের যোগী স্বরাজ্য অধিকারী, মানে নিজের রাজ্যের ওপর সে অধিকারী। আচ্ছা, ওম শান্তি।